ঘিরে সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে এবার নিজের দেশের চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে ভোটে হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফের একবার ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধনীতি। ট্রাম্পকে ভোট দেননি দলেরই একাংশ। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, এর আগেই মার্কিন নিম্নকক্ষে সেখানেও কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভ সেখানেও কিন্তু ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরোধিতা করে ভোট দিয়েছিল। সব থেকে মজার কথা হচ্ছে ট্রাম্পের নিজের দলের সদস্যরা রিপাবলিকান, তাদের দলের সদস্যরা ভোট দিয়েছিল। এইবার মার্কিন সেনেটে সেখানেও কিন্তু ভোটাভুটিতে হেরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যুদ্ধনীতিকে রীতিমতো সমালোচনা করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনোভাবেই সায় দেয়নি মার্কিন কংগ্রেস। মাত্র 2 ভোটে ট্রাম্প হেরে গেছে। মঙ্গলবার সেনেটের যুদ্ধ সংক্রান্ত যে প্রস্তাবের উপর ভোটাভুটি হয় তাতে 50-48 স্কোর হয় এবং এই স্কোরে ডোনাল্ড ট্রাম্প তিনি 2 ভোটে হেরে যান। এই প্রথমবার কংগ্রেসের উভয় পক্ষ এমন একটা প্রস্তাব পাশ করলো যা যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। আমেরিকার ইতিহাসে কোনদিন এই ঘটনা ঘটেনি বলেই আন্তর্জাতিক মহল দাবি করছে। যদিও প্রশ্ন উঠছে যে আদৌ ট্রাম্প মার্কিন কংগ্রেসের এই যে আপত্তি বা এই যে ভোটাভুটির ফল এটাকে মানবেন কিনা, আদৌ তাদের কথা শুনবেন কিনা। কারণ অনেকেই মনে করছেন যে এই ভোটাভুটি সাধারণত প্রতীকী হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। তাদের মতে সেনেটে এই ভোটাভুটির ফল ট্রাম্পের কাছে একটা বড় ধাক্কা হলেও ট্রাম্প কিন্তু নিজের ভো থেকে বেরোতে চাইবেন না। তবে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে এতদিন ইরানের বিরুদ্ধে ট্রাম্প যে পদক্ষেপ নিচ্ছিল সেটা তার দল রিপাবলিকানরা তাকে সমর্থন করছিল, কিন্তু ভোটাভুটির ফল থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে কিছুটা হলেও মার্কিন যারা সেনেটার আছে তাদের মধ্যে রিপাবলিকান যারা সদস্য তারা ট্রাম্পের এই যুদ্ধ নীতিতে খুশি নন। এর আগে 1973 সালে সেনেটে যখন ভোটাভুটি হয়েছিল তখন ওয়ার পাওয়ার রেজুলেশনের কথা উল্লেখ করা হয়। সেই আইন অনুযায়ী মঙ্গলবার দিন ভোট হয়েছে, যেখানে বলা হয়েছে যে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া যে কোনো যুদ্ধের ক্ষেত্রে 7 দিনের সময়সীমা নির্ধারিত, তার মধ্যে সেনা ফিরিয়ে দিতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সময়সীমা ধার দেয়নি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছিল। ফলে এই প্রথম কিন্তু ট্রাম্প এই নিজের দেশের মধ্যেই তিনি সমালোচিত হলেন, তাকে ভোটে হারতে হলো। যদিও ট্রাম্প এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ, তাকে অসন্তোষ প্রকাশ করতে গেছে অসাংবিধানিক বলেও তিনি দাবি করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যদি ট্রাম্প এই বিষয় না মানে মার্কিন সেনেটের রায়, তাহলে আগামী দিনে কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, এটা বলাই যায়। শতাব্দী, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ সংক্রান্ত যে সিদ্ধান্তে সেখানে ভোটাভুটিতে বিশেষ করে ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে দলের অভ্যন্তরীণ বিভাজনের কি এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে বলে মনে করছো? একদমই তাই। এবং যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প যদি সেনেটের এই নির্দেশ না মানে তাহলে এবার কিন্তু আদালতে যাবে। যেরকম ভাবে শুল্ক ক্ষেত্রে আদালতে গিয়ে ট্রাম্পের শুল্ককে বেআইনি ঘোষণা করেছিল বিরোধীরা, ঠিক একই পথে কিন্তু তারা এবার হাঁটতে চলেছে। তবে বারবার যদি মার্কিন আদালতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধাক্কা খান তাহলে কিন্তু তার অপসারণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিছুদিন আগেই এই বিষয় নিয়ে যখন মার্কিন সেনেটে একটা ভোটাভুটি চলছিল তখন কিন্তু ভোটাভুটি স্থগিত করে দিয়েছিল, কারণ তিনি ইমপিচমেন্টের ভয় পাচ্ছিলেন। ফের কিন্তু আবার মার্কিন সেনেটে এবং দুটো উভয় পক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং মার্কিন সেনেট দুটো ক্ষেত্রেই কিন্তু এই বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ধাক্কা খেলেন, দুটোতেই তিনি ভোটাভুটিতে হারলেন। ফলে এবার যদি ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের রায় না মানে তাহলে কিন্তু আদালতে এই বিষয় নিয়ে বিচার হবে এবং তাতেও কিন্তু ট্রাম্প ধাক্কা খাবেন বলেই মনে করা হচ্ছে। যত এই ধরনের ঘটনা ঘটবে তত কিন্তু ডোনাল্ড ট্রাম্প একঘরে হয়ে যাবেন। এবং যেটা মনে করা হচ্ছে যে 26শে নভেম্বর ডিসেম্বরে ইনকাম ভোট রয়েছে আমেরিকায়, সেইখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পর্যুদস্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ। ইরান ইস্যুতে সামরিক অভিযান এবং যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা ব্যবহারের প্রশ্নে মার্কিন সিনেটের তুমুল বিতর্কের পর অনুষ্ঠিত হয়েছে এই ভোটাভুটি। আর সেখানে ট্রাম্পপন্থী অবস্থান পূর্ণ সমর্থন পায়নি বলে জানা গেছে। আর রিপাবলিকান দলের কয়েকজন সিনেটেরও প্রেসিডেন্টের যুদ্ধনীতির বিরুদ্ধে অবস্থান নেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধাক্কা হিসেবেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।